বর্তমান সময়ের জনপ্রিয় লেখক ওবায়দ হকের সবকয়টি বই আমার সংগ্রহে আছে। 2025-এর বইমেলায় লেখকের প্রকাশিত উন্মাদাশ্রম বইটি আমি সংগ্রহ করলেও এখনো পর্যন্ত আমি বইটি পড়িনি, এবং না পড়বার অন্যতম বড় একটা কারণ হচ্ছে এই বইটা নিয়ে বিভিন্ন বইয়ের গ্রুপগুলোতে মিশ্র পাঠ প্রতিক্রিয়া বা একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে অনেক নেগেটিভ পাঠ প্রতিক্রিয়া চোখে পড়েছে। অনেকেই বলেছেন বইটা একদমই ভালো হয়নি, জঘন্য হয়েছে, বাজে হয়েছে। আবার কেউ কেউ বলেছেন ওবায়দ হকের লেখার যে স্ট্যান্ডার্ড, সে স্ট্যান্ডার্ড এই বইতে মেনটেন করা হয়নি। তো সবকিছু মিলিয়ে একটা কনফিউশন ছিল যে বইটা পড়বো কি পড়বো না। পড়লে যদি বইটা ভালো না লাগে তখন আসলে ওবায়দ হক সম্পর্কে কিরকম ধারণা চলে আসবে, তার বই ভবিষ্যতে কেনার আগ্রহ থাকবে কি থাকবে না, মানে একটা ভয় কাজ করছিল। যাই হোক, সব ভয় ছাপিয়ে উন্মাদাশ্রম আমি পড়া শেষ করলাম, এবং আমি বেশ অবাক হলাম এই কারণে যে উন্মাদাশ্রম বইটা আমার খুব ভালো লেগেছে। আমার ভালো বলতে আমার চমৎকার লেগেছে বইটার কাহিনীর যে থিমটা, যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমার কাছে দারুণ লেগেছে। সেই পুরনো কি বলে এটাকে, আমাদের খুব পরিচিত পাপ এবং প্রায়শ্চিত্তের থিম নিয়ে লেখা, কিন্তু ওবায়দ হক তার নিজের মতো করে গল্পটাকে সাজিয়েছেন, এবং একটার পর একটা কাইন্ড অফ টুইস্ট রিভিল করার মতো যে বিষয়টা, এটাও ভালো লেগেছে। এখানে পাপ প্রায়শ্চিত্ত নিয়ে আমাদের সেই সুপ্রাচীন কাল থেকেই হোক বা সমসাময়িক কালেও আমরা অনেক লেখা দেখতে পাই। আমি যদি বলি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, খুবই বিখ্যাত এস টি কোলরিজের লেখা যে কবিতাটা, সেটা এই পাপ প্রায়শ্চিত্তর যে থিম, এটা নিয়ে লেখা। আর তারপরে হচ্ছে আমাদের হলিউড, বলিউড, ঢালিউড বিভিন্ন জায়গায় অনেক ধরনের মুভিও তৈরি হয়েছে এই থিমটা নিয়ে। তো ওবায়দ হক যে একদম নতুন কিছু লিখেছেন ব্যাপারটা সেরকম না। আমাদের থিমটা পুরনো, এই বইয়ের থিমটা পুরনো, পাপ পুণ্যের থিমটা পুরনো, কিন্তু ওবায়দ হক তার মতো করে একটা গল্প সাজাবার চেষ্টা করেছেন, এবং গল্পটা আমার কাছে পাঠক হিসেবে ভালো লেগেছে। এখানে একটা চরিত্র আছে, একটা কাক, এবং কাকটা একটা রূপক বা প্রতীক হিসেবে এখানে এসেছে, এবং কাকটার একটা ট্রান্সফরমেশনের ব্যাপার আছে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেভাবে কাকটাকে এখানে ধাপে ধাপে ট্রান্সফর্ম করানো হয়েছে, এবং আলটিমেটলি তার যে পরিণতিটা, কাকটার যে পরিণতি, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই মেসেজটা খুব সুন্দর। আর পাপ প্রায়শ্চিত্তর থিম, কিন্তু এই থিমটাকে ওবায়দ হক সম্ভবত প্রথমবারের মতো তিনি তার কোনো লেখায় জাদু বাস্তবতা বা ম্যাজিক্যাল রিয়েলিজম আমরা যেটাকে বলি, সেটাকে উনি ব্যবহার করার চেষ্টা করেছেন, এবং আমার মনে হয় যে ওনার যে ব্যবহার করাটা বা উপস্থাপনের ধরনটা, এটা অ্যাপ্রিসিয়েটিভ ইনডিড। উনি বেশ ভালো রকমের প্রথমবারের মতো উনি ওনার লেখায় জাদু বাস্তবতা এনেছেন, এবং ইনিশিয়েট মানে কি বলে এটাকে, অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। অনেক বেশি উনি কলেবর বড় করেননি, যেটা ওবায়দ হকের বইগুলোর একটা প্রধানতম বৈশিষ্ট্য, যে ওনার বইগুলো কোনো বই কলেবরে খুব বেশি বড় হয় না, এবং দামেও খুব বেশি দাম হয় না। কলেবর সাশ্রয়ী, দামে সাশ্রয়ী। এই বইটাও আপনার 112, আমি খেয়াল করে দেখেছি ওবায়দ হকের সম্ভবত সবগুলো বই এই যে 111, 112 এরকমের মধ্যেই থাকে। এইটুকু মানে কি বলে, কলেবরের মধ্যে ওনার প্লটটা খুব সুন্দর করে সাজানোর থাকে বা সাজানোর চেষ্টা উনি করেন, আর দামটাও এতটা সাশ্রয়ী হয় যেন একজন স্টুডেন্ট অ্যাপ্রোচ করতে পারে। তো এইখানেও সেম ব্যাপার, উনি গল্পটাকে পাপ প্রায়শ্চিত্ত ম্যাজিক্যাল রিয়েলিজম সবকিছুকে খুব সুন্দরভাবে উনি হ্যান্ডেল করেছেন, এবং শেষ পর্যন্ত এই ছোট্ট পরিসরের মধ্যেও উনি খুব সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন। আজকাল আমরা যেটা দেখি যে ম্যাজিক্যাল রিয়েলিজম বললে যেন অনেকেরই একটা প্রবণতা থাকে যে লেখাকে টেনে চুইংগামের মতো লম্বা করতে হবে। ম্যাজিক্যাল রিয়েলিজম মানে যা খুশি তাই লিখে যাওয়া, কোনো অর্থ হয় না, কোনো সেন্স হয় না, গল্পের সাথে কোনো সঙ্গতি নেই। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এটা ম্যাজিক্যাল রিয়েলিজমের সংজ্ঞা না। হ্যাঁ, ম্যাজিক্যাল রিয়েলিজমের মধ্যে উদ্ভট অনেক কিছু থাকবে যেগুলো যুক্তি দিয়ে বিচার করা যায় না, যেগুলো আমরা সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে আমরা দেখি না, এরকম কোনো ঘটনা হয়তো ঘটবে, কিন্তু তাই বলে এই ঘটনা যে মূল গল্পের সাথে মানে কোনো সেন্স মেক করবে না, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, উদ্ভট কার্যক্রম হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা গল্পের সাথে রিলেটেড থাকবে। ননসেন্স, টোটালি ননসেন্স বা কোনো মানে হয় না এরকম কিছু একটা লিখে দেয়াই ম্যাজিক্যাল রিয়েলিজম, আমার কাছে এটা মনে হয় না। সেই জিনিসটা এই উন্মাদাশ্রম বইতে আমি পেয়েছি। এখানে কিছু পরাবাস্তব বা যুক্তিহীন ঘটনা আছে,
কিন্তু আলটিমেটলি আমার কাছে সবকিছুই মনে হয়েছে গল্পের সাথে খুব সুন্দরভাবে রিলেট করতে পেরেছে, এবং এই পাপ, প্রায়শ্চিত্ত, পরাবাস্তবতা বা ম্যাজিক্যাল রিয়েলিজম, জাদু বাস্তবতা সবকিছু মিলে একদম একটা টান টান একটা লেখা, একবারে পড়ে যাওয়ার মতো বা এক নিঃশ্বাসে পড়ে যাওয়ার মতো। আমি লেখাটা শুরু করার পরে প্রথম 4-5 পাতা পড়ার পরে আসলে আমি এমন ভাবে আটকে গেলাম, আমি এটা শেষ না করে রাখতে পারছিলাম না। সম্প্রতি ওবায়দ হকের যে কয়টা বই, আমি নীল পাহাড় আর জলেশ্বরীকে আমি আলাদা কাতারে রাখবো, কিন্তু এগুলো ছাড়া বা তেলাচোরা, একটি শাড়ি, কামরাঙ্গা বোমা, এই বইগুলো ওনার শুরুর দিকের, এগুলো একদম আসলে অন্য লেভেলের। নীল পাহাড় জলেশ্বরী মাস্টারপিস টাইপের লেখা। কিন্তু আমি যদি সাম্প্রতিক সময়ের কথাগুলো বলি, ধরেন 2020 থেকে 2025 পর্যন্ত ওবায়দ হকের যে কয়টা বই এসেছে, এগুলো পড়ার পরে আমি আসলে এই উন্মাদ আশ্রম বইটাকে আমি সবচেয়ে এগিয়ে রাখবো এই শেষের বইগুলোর মধ্যে। আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। আর এখানে 52 প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে। দাড়ি, কমা বা এগুলো খুব বেশি ভুল চোখে পড়েনি, বানান টানান সবকিছুই ঠিকঠাক ছিল। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, এই বইয়ের একমাত্র নেগেটিভ দিক যদি আমি বলি, তাহলে আমার প্রচ্ছদটা ভালো লাগেনি। আমি দেখেছি এই প্রচ্ছদের অনেক প্রশংসা করেছেন, অনেকেই করেছেন বা ম্যাক্সিমামের কাছে হয়তো এই প্রচ্ছদটা ভালো লেগেছে, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে এই বইয়ের যে থিমটা বেশ মানে ওয়েটি একটা থিম, এবং এটা আসলে খুব ভালো আর একটা ডিপ মিনিং সহ, বা কি বলে এটাকে, দেখতেও সুন্দর লাগবে, মিনিংটাও সুন্দর হবে, এরকম টাইপের একটা প্রচ্ছদ ডিজার্ভ করে। এবং আমি জানি না এটা বলা খুব বেশি মানে অত্যুক্তি হবে কিনা বা খুব বেশি এক্সপেকটেশন হয়ে যায় কিনা। আমার মনে হয় যেন এই বইয়ের প্রচ্ছদটা আসলে যদি ধ্রুব এস করতেন, তাহলে মনে হয় একদম যথাযথ প্রচ্ছদ উনি করতে পারতেন। আমি আমি আসলে সরি, আমার এই প্রচ্ছদটা একদমই ভালো লাগে নাই। না, মানে ফার্স্ট একটা অ্যাপ্রোচ থাকে না, যে একটা প্রচ্ছদ দেখে বইয়ের প্রতি একটা ভালো লাগা চলে আসে, বা কাহিনী সম্পর্কে একটা আইডিয়া বা এরকম মনে হচ্ছে না, সবকিছু মিলে কেন জানি আমার কাছে একটা হজবরল টাইপের প্রচ্ছদ লেগেছে। প্রচ্ছদটা বাদে এভরিথিং ওয়াজ ফাইন, শুরু থেকে শেষ পর্যন্ত গল্প, থিম, মেসেজ, পাপ পুণ্যর যে একটা বিষয়, ম্যাজিক্যাল রিয়েলিজম, সব মানে সবকিছু মিলে উভয় ধকের উপস্থাপনাটা সুন্দর। আমি যে একটা ভয় নিয়ে ওনার বই কিনেছিলাম যে ভালো লাগে না না লাগে, বা পড়ার আগে সবার যে নেগেটিভ রিভিউ দেখে পড়বো না না পড়বো, পড়লে যদি খারাপ লাগে তাহলে মন খারাপ হয়ে যাবে, এরকম সবকিছু কাটিয়ে উঠতে পেরেছি। আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। আমি জানি না আপনারা যারা নেগেটিভ বলেন আপনারা কেন বললেন, এক একজনের টেস্ট এক এক রকম, ঠিক আছে, বা ওবায়দ হক তার লেভেলটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে ওখান থেকে একটু খারাপ লিখলেও আমাদের কাছে খারাপ লাগে, এটাও একটা ইস্যু হতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে উন্মাদ আশ্রম খুব ভালো লেগেছে। আমি সাজেস্ট করবো পড়ার জন্য, যারা এখনো পড়েন নাই আমি বলবো পড়েন, ভালো লাগতেও পারে। ধন্যবাদ সবাইকে।